বাংলাদেশের একমাত্র ব্যাটার শামীম পাটোয়ারি, যিনি 360 ডিগ্রিতে ব্যাট চালাতে পারেন। আধুনিক ক্রিকেটে যা খুবই কার্যকরী। শামীমকে বাংলাদেশের এবি ডিভিলিয়ার্স তকমা দিয়েছেন সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, কিন্তু তার সাথে অন্যায় করছে টিম ম্যানেজমেন্ট, যার প্রতিবাদও করেছেন তিনি। তাকে বলা হয় 360 ডিগ্রি প্লেয়ার, কিন্তু তখন সবচেয়ে খারাপ লাগে ওয়াই শুড মেহেদী মিরাজ তার আগে আসবে। আমি যেটা বুঝলাম না, শামীম ইটস এ টি20 খেলা, ইটস এ পাওয়ার ক্রিকেট। এইখানে শামীম পাটোয়ারি ইজ এ প্রুভেন প্লেয়ার। সিলেকশনের জন্য এত গড়বড় এটা ঠিক হবে। এটা ক্লাব ক্রিকেটের সিলেকশন না। আমি সিলেকশন কমিটির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যারা আছেন, বাট আমার কাছে মনে হয় যেন কোথায় আমরা মিস আউট করছি। আই ডোন্ট নো তারা ব্যাটিং অর্ডারে ইনভলভ হয় কি না, আগের দিন রাত্রে কে ব্যাটিং করবে। নর্মালি এটা ক্যাপ্টেন অ্যান্ড কোচ করে, বা সেই জায়গাও তো ঠিক আমার মনে হচ্ছে না। কেন হচ্ছে না? যে আমার মেইন প্লেয়ারটা টি20, তাকে আমি কম ওভার দিচ্ছি। কে সে? শামীম পাটোয়ারি। সাইফুদ্দিন, রিশাদ হোসেনের মতো মূল্যবান অস্ত্র আছে বাংলাদেশের, যাদের সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না। দলে নিয়ে এসে 2-1 ম্যাচ খারাপ খেললেই বাদ। এখান থেকে নির্বাচকদের বেরিয়ে আসতে বলেছেন রকিবুল। সেই সাথে লঙ্কানদের বিপক্ষে শেষ টি20তে ভালো করার পরামর্শ দিয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রিশাদ ইজ এ লাইক অনিল কুম্বলে বোলার। ইন্ডিয়ান যে অনিল কুম্বলে ছিল, টল, ওর মতো লম্বা, জোরের উপর বল করতো। রিশাদ কিন্তু জোরের উপর বল করা বোলার, কিন্তু যখনই সে বলে একটু এয়ার দিয়েছে, একটু ফ্লাইট দিয়েছে, কারণ উইকেটের তখনই সে টার্ন পাইছে। সবাই আগে লেগ স্পিনার খুঁজে, মানে একটা লেগ স্পিনার একটু খরচে হবে, বাট উইকেট দিবে আপনি। সাইফুদ্দিনকে আমি সবসময় বলতাম যে বেন স্টোকস বাংলাদেশে লেফট হ্যান্ড ব্যাটিং করে, চমৎকার ব্যাটিং, রাইট হ্যান্ড বোলিং করে। আমি যেই প্লেয়ারকে খেলাবো তাকে আমি ওই আস্থাটা দিতে হবে যে ইউ আর প্লেয়িং দ্য নেক্সট ম্যাচ, ইউ আর প্লেয়িং দ্য থার্ড ম্যাচ। অস্ট্রেলিয়া বলি, ইংল্যান্ড বলি, নিউজিল্যান্ড বলি, সাউথ আফ্রিকা বলি, ওদের দেশের সিলেকশন পলিসিটা হলো যে ওরা যাকে নিবে, ওরা হঠাৎ করে কোনো প্লেয়ারকে নিবে না, যাকে নিবে তাকে ক্যারি করবে। আমার উইকেট বুঝে আমার ব্যাটিং করতে হবে। এই বোধ শক্তিটা তো আসতে হবে ওই ইন্ডিভিজুয়াল খেলোয়াড়ের। এইটা তাদের যত তাড়াতাড়ি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকেই রপ্ত করতে হবে, এবং সেটার জন্য তাদের নিজস্ব নিজে টিম প্র্যাকটিস শুধু না, নিজে প্র্যাকটিস করতে হবে। সিরিজ নির্ধারণী ম্যাচে বুধবার সন্ধ্যা 7:30টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।